আমার হাসি পায় 30%-এর সমর্থন নিয়ে যে সংসদ হবে সেটা হবে শক্তিশালী, আর 100% সমর্থনে যেই সংসদ হবে সেটা হবে দুর্বল। এটা কি? এটা হলো ডাল মে কুচকালা হয়, অর্থাৎ আমি বুঝি না। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এই অল্প সময়ে সব সংস্কার করা সম্ভব নয়। পিআর পদ্ধতি নির্বাচন দেন, পিআর পদ্ধতি নির্বাচিত সরকার বাকি সকল সংস্কার করে বাংলাদেশকে একটা বেহেশতি পরিবেশে তৈরি করবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন চায় না, কুরআনী শাসন চায় না, কুরআনী সংসদ চায় না। কোনো মুসলমানের সন্তানের পক্ষে ওই দল করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কাজেই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ যারা মুসলমান দাবি করেন তারা ইসলামী দলে যোগদান করেন এবং ইসলামের জন্য জানমাল সময় ব্যয় করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ইসলামী আন্দোলনের জন্য দায়িত্ব, আপনারও একই রকম দায়িত্ব। কিন্তু আপনারা পিআর চান না কেন? পিআর যদি হয় ভালো হয়ে যেতে হবে, গুন্ডামি চলবে না, মাস্তানি চলবে না, চাঁদাবাজি চলবে না, দখলদারিত্ব চলবে না, আপনাকে ভালো মানুষ হয়ে যেতে হবে। বিএনপির ভাইরা যদি ভালো মানুষ না হতে চান তাহলে আমরা আর কি বলবো? কারণ আপনি 30% ভোট পেয়েছেন, 90টা আসন পাবেন সংসদে। কাজেই আপনি আসন পাবেন 30%, আর 70%-এর উপর আপনি মাতাব্বরি করবেন, তাদেরকে নির্যাতন করবেন, নিপীড়ন করবেন। এই পদ্ধতি উৎখাত করার জন্য আমাদের যাত্রা, ঠিক কিনা বলেন? কাজেই আমরা চাই সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠন করতে হবে, আর জাতীয় ঐক্যের হাতিয়ার হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। আজকে 100% ভোটারের ভোট কি হবে? কাউন্ট করা হবে, সংসদ হবে। বিএনপির কেউ কেউ বলেন পিআর পদ্ধতি নির্বাচন হলে সরকার দুর্বল হবে। আমার হাসি পায় 30%-এর সমর্থন নিয়ে যে সংসদ হবে সেটা হবে শক্তিশালী, আর 100% সমর্থনে যেই সংসদ হবে সেটা হবে দুর্বল। এটা কি? এটা হলো ডাল মে কুচকালা হয়, অর্থাৎ আমি বুঝি না। কারণ বুঝলে ভালো হয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার। 3টা বিষয়ে সংস্কার তত্ত্বাবধায়ক সরকারের তাড়াতাড়ি করা দরকার। আর হলো পিআর পদ্ধতিতে নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে 53 বছরের গ্লানি দূর হয়ে আমরা জাতীয় ঐক্য গ্রহণ করতে পারবো। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বজায় রেখে সকল দলের অংশগ্রহণ থাকবে, এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের প্রতিনিধিত্ব থাকবে। এমন একটা সৌহার্দ্যপূর্ণ জাতীয় ঐক্যের সরকার আপনারা কি চান না বলেন? তাহলে আর মারামারি করতে হবে না, যেই কথা দিয়ে আমি শুরু করছিলাম। মিছিল মিটিং করতে হবে না, ভাষণ দিয়ে গলা ফাটাতে হবে না, সব কিছু সংসদে ফয়সালা হবে, সারা দেশে দুর্নীতি সব কিছু শেষ হবে। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এই অল্প সময়ে সব সংস্কার করা সম্ভব নয়। পিআর পদ্ধতি নির্বাচন দেন, পিআর পদ্ধতি নির্বাচিত সরকার বাকি সকল সংস্কার করে বাংলাদেশকে একটা বেহেশতি পরিবেশে তৈরি করবে। সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।